দেখেন আমরা এখানে যে সমবেত হয়েছি সবাই ভুক্তভোগী আমানতকারী। এখানে যে বলা হচ্ছে 2024 এবং 25 সালে যে হেয়ার কাট করবে, এটা আসলে 2024 এবং 25 সালে কিন্তু ব্যাংক ব্যবসায়িক লস করে নাই। ব্যাংক লুট করেছে এবং লুট করেছে। তো আমরা যারা ভুক্তভোগী আমানতকারীরা এখানে টাকা রাখছি, এর দায় ভাই কেন আমরা নিব? ব্যাংক যারা লুট করছে তাদের বিচার করা হোক। হ্যাঁ, এখানে তো আমানতকারীদের কোনো দায় নেই। আর আমাদের মানে আমরা যারা আমানত করেছি আমাদের অ্যাকাউন্ট থেকে কেন হেয়ার কাট করবে? এটা হলো আমাদের মানে একটা ন্যায্য দাবি। তাই মনে করেন আমি ব্যক্তি হিসেবে আমি একজন মানে সরকারি চাকরিজীবী, একজন রেমিটেন্স যোদ্ধা, কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাইছি ভাই। আমি বর্তমানে কিন্তু একটা টিনের করে থাকি, আমার গাড়ি বাড়ি কিছুই নাই। হ্যাঁ, আমি কিন্তু এই টাকাগুলা সদ্য ওই পেনশনে যায় টাকাগুলো ব্যাংকে রাখছি, আমি লেনদেনই করছি 2024-25 সালে। হ্যাঁ, তাহলে ভাই এখন আমরা কোথায় যা দাঁড়াবো? আমরা ব্যাংকে টাকা রেখে কি অপরাধ করেছি? তাই আমার বিনীত আবেদন মাননীয় প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, আমরা তাকে ভোট দিয়েছি। আমরা আমাদের প্রাণের দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, আমাদের এই দাবিগুলা, আমরা অসহায় মানুষ, আমরা ভুক্তভোগী আমানতকারী, ইনি এটা সুবিবেচনার মাধ্যমে নিয়ে আমাদের একটা সুষ্ঠু সমাধান করে দিবেন। নতুবা উনি আমাদেরকে গলা টিপে মেরে ফেলাক। আমাদের পিঠ কিন্তু দেয়ালে লেগে গেছে। আর যদি এটা যদি মনে করেন পয়সালা না আসে, তাহলে আগামী 7ই এপ্রিল আমরা বিক্ষোভ কর্মসূচি আন্দোলনের ডাক দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকেই ভুক্তভোগী আমানতকারীরা এখানে পার্টিসিপেট করবেন।